अस्सलामु अलैका या ख्वाजा कुतुबुद्दीन बख्तियार काकी रहमतुल्लाह अलैह। ख्वाजा कुतुबुद्दीन बख्तियार काकी रहमतुल्लाह अलैहिর ওরস শরীফ অতি নিকটে সোম মঙ্গল বুধবার খ্বাজা কুতুবুদ্দীন বখ্তিয়ার কাকি রহমতুল্লাহ ওরস শরীফ চালু হয়ে যাবে। আর শুরু আর আপনার দুই তিন দিনের মতন 11, 12, 13 রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী খ্বাজা কুতুবুদ্দীন বখ্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ওরস শরীফ। আর 14 রবিউল আউয়াল খ্বাজা আলী আহমদ সাবের কালিয়ারি রহমতুল্লাহ, যিনি জালালি এবং যিনি চিস্তিয়া সিলসিলা কা শায়েখ, ওনার মতন জালালি অলি আর দ্বিতীয় কোনো অলি পয়দা হয় নাই, যিনি সাবের আলী আহমদ কালিয়ারি রহমতুল্লাহ আলাইহি। তো খ্বাজা কুতুবুদ্দীন বাবাজানের ওরস শরীফ অতি নিকটবর্তী চলে আসছে। খ্বাজা কুতুবুদ্দীন বাবাজানের ওরস শরীফ যখন চালু হবে, কমসে কম 20 থেকে 25 হাজার মানে একসাথে বসায় মানুষের লঙ্গরের খাওয়ার ব্যবস্থা, এবং 20 থেকে 25 লাখের উপরে মানুষ এই দরবারে আসবে, হাজিরা দেব, কিন্তু থাকবো না কেউই, হাজিরা দিব। আর আজমিরের উদ্দেশ্যে খ্বাজা গরিব নওয়াজ দরবারে চলে যাবে বা কালিয়া শরীফে, কেননা বাবার একদিন আগে পরে সাবের পাকের ওরস শরীফ, মানে বাবার ওরস শরীফ আগে শেষ, তারপরে সাবের পাকের তার পরের দিন শেষ কালিয়া শরীফ। তো এখানে সবাই আসবে হাজিরা দিয়ে। ইনি খুব জিন্দা ওলি এবং আলমে মারেফাতের বাদশাহ, যিনি শরীয়ত তরিকত আলমে মারেফাত চান, যারা শক্তি হাসিল বা শক্তি দেখেন, আজকে শক্তি না থাকলে কিন্তু কিচ্ছুই নেই। কেননা আজকে আমাদের মাজার ভেঙে ফেলাইতেছে আমাদের জন্য। আজকে এত বড় বড় অলিদের সাথে কেন বেয়াদবি করতেছে, এটা আপনার আমাদের জন্য। কেন আমরা কেউ শক্তি অর্জন করি নাই। মানে শক্তিটা কি তারাই বুঝতে পারবেন যারা তরিকা মস্ক করে, যারা পীর সাজে, তাদের বাপ দাদারা শক্তি অর্জন করে পীর সাজল। আর যারা শক্তি অর্জন না করে পীর সাজে, তারাই মায়ের খায়। তো শক্তি অর্জন না করলেই মায়ের, আর তরিকা প্রচার করা যায় না। বিশেষ করে সবাই আসার জন্য চেষ্টা করবেন।